প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সকলকেই বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের আমরা যথারীতি তোমাদের বই খাতা কলম সাথে নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, দেখো, এমন যদি কোনো সমস্যা থাকে যে প্রমাণ করো যে a to the power 1/3 minus b to the power 1/3 into a to the power 2/3 plus a to the power 1/3 into b to the power 1/3 plus b to the power 2/3 is equal to a minus b। তাহলে আমরা দেখো কিভাবে এই সমস্যাটা সমাধান করতে পারি। দেখো, আমি যে লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, এটা আমি একটু লিখে নেই যে a to the power 1/3 minus b to the power 1/3 into a to the power 2/3 plus a to the power 1/3 into b to the power 1/3 plus b to the power 2/3। এটা হলো আমার বাম পক্ষ। তাহলে এটা সমান আমার প্রমাণ করতে হবে a মাইনাস b। এবারে দেখো, আমি এটাকে একটা সূত্র প্রয়োগ করি, এখানে তৈরি করে নেই যে a to the power 1/3 মাইনাস b to the power 1/3, যদি এটাকে a আর এটাকে যদি আমরা b ধরি, তাহলে a মাইনাস b ইন্টু এটাকে আমরা এইভাবে লিখবো যে a to the power 1/3 এর হোল স্কয়ার। তাহলে আমরা কি এটা আর এটা একই জিনিস আমরা লিখতে পারি, প্লাস a to the power 1/3 ইন্টু b to the power 1/3 প্লাস এটাও কি আমরা যে b to the power 1/3 এর হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী, এতে কিন্তু আমরা মানের কোনো পরিবর্তন হয় না। এবারে দেখো, এটাকে যদি আমি a, পুরাটাকে যদি আমি a আর এটাকে যদি b ধরি, তাহলে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে এটা সমান কিন্তু আমি লিখতে পারি কি যে a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি a to the power 1/3 এর হোল কিউব মাইনাস b to the power 1/3 এর হোল কিউব। এবারে দেখো, আমরা ওই এটা গুণ করে দিলে কি এই 3 বাদ যাবে, থাকবে কত এখানে a, এখানেও কি একইভাবে b। তাহলে এটাই কি আমার রাইট হ্যান্ড সাইড প্রুফ। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা কিন্তু খুব সহজেই সেটা করতে পারি। আমরা কি করলাম এখানে যে সরাসরি শুধু সূত্রটা আমরা প্রয়োগ করে দিলাম। তাহলে a কিউব মাইনাস b কিউব, এই 3 বাদ গেল, এই 3 বাদ a মাইনাস b। তাহলে নিশ্চয়ই এটা তোমাদের হয়ে গেছে। দেখো, আমি মুছে দিই। এবারে দেখো, যদি এমন কোনো সমস্যা হয় যে সরল করো, a to the power 3/2 প্লাস ab নিচে হবে ab মাইনাস b কিউব মাইনাস রুট a মাইনাস b উপরে রুটে, নিচে হলো রুট a মাইনাস b। প্রিয় শিক্ষার্থী, এই হলো আমাদের সমস্যা। এটাকে আমাদের সরল করতে হবে। আমি আবার বলছি, দেখো, a to the power 3/2 প্লাস ab বাই ab মাইনাস b কিউব যে মাইনাস রুট a বাই রুট a মাইনাস b। তাহলে এটাকে আমরা সরল করতে হবে। আমরা কি করব, দেখো, এটা আর এটা এখানে a আছে দুইটার ভিতরেই। তাহলে আমরা
এক কাজ করি যে এই দুইটার থেকে আমরা একটা এ কমন নিয়ে নিই। যদি এ কমন নেই তাহলে এখানে থাকবে কত? আর থাকবে আর রুট এ প্লাস বি। এটা কিভাবে হলো দেখো, আমি একটু দেখাই দেই যে আমরা যদি যে এ রুট এ হয়, তার মানে এটা এ এর মান কত? এখানে 1 ইনটু এখানে এ এর মান 1/2। তাহলে এবারে আমরা কি জানি, গুণাকার থাকলে পাওয়ার গুলি কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে আমরা এই a টু দি পাওয়ার 3/2, তার মানে এই a টু দি পাওয়ার 3/2 রে আমরা যে এ রুটে আমরা লিখতে পারি। তাহলে এই কারণে আমরা কিন্তু এটা এ কমন নিয়েছি, থাকে রুটে, প্লাস এ কমন নিলে এখানে থাকতেছে বি। এবার দেখো এখান থেকে আমরা একটা বি কমন নিই, তাহলে বি কমন নিলে থাকে কত? এ মাইনাস বি স্কোয়ার মাইনাস এটা যা আছে আমরা তাই লিখি যে রুট এ বাই রুট এ মাইনাস বি ইজ ইকুয়াল টু, এবার দেখো এ ইন্টু এই রুট এ প্লাস বি, উপরে যা আছে তাই থাক, এখানে বি। দেখো এটা একটু আমরা সূত্র তৈরি করে দিই যে রুট এ এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা লিখে নিতে পারি। তাহলে কিন্তু এটা এটাকে ইয়া ধরলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে মাইনাস এই রুট এ বাই রুট এ মাইনাস বি, এ ইন্টু উপরে যা আছে তাই থাক প্লাস বি, এবার বি ইন্টু দেখো এটাকে আমরা সূত্রটা করে দিই, তাইলে হবে রুট এ প্লাস বি ইন্টু রুট এ মাইনাস বি মাইনাস এই রুট এ বাই রুট এ মাইনাস বি। এবার দেখো আমরা এটা আর এটা বাদ দিতে পারি, তাহলে উপরে থাকবে এ বি ইন্টু এই রুট এ মাইনাস বি মাইনাস এই রুট এ ইন্টু বাই রুট এ মাইনাস বি। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমরা এটা মুছে দেই, তাহলে যদি এটা আমরা লসাগু করে দেই তাহলে কত হয়? তাহলে লসাগু হবে বি ইন্টু এই রুট এ মাইনাস বি, তাহলে ভাগ করলে এনে থাকবে কি? শুধু এ মাইনাস, এবার দেখো এটা এটা বাদ যাবে, থাকবে এনে বি, বি দ্বারা যদি আমরা এটাকে গুণ করে দেই তাহলে এই রুট এ বি। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমরা এটা আর এটার থেকে আমরা একটা রুট এ কমন নিই, থাকবে কত? আর রুট এ মাইনাস বি, বি ইন্টু এই রুট এ মাইনাস বি। এবার এটা এটা আমরা বাদ দিতে পারি, তাহলে থাকে কত? আমরা দেখো রুট এ বাই বি, এটাই কি আমরা আনসার। এই যে আমরা সরল মান আমরা পেয়ে গেলাম যে রুট এ বাই বি। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমরা খুব সহজেই কি করতে পারলাম, ইনটা কমন নিলাম, নিচেরটা একটা বি কমন নিলাম, থাকে রুট এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার, এটা আমরা যা আছে তাই নিলাম। এবার উপরে যা আছে ঠিকই রইলো, কিন্তু এটাকে আমরা সূত্র তৈরি করে দিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা সূত্রটা বাংলায় দিলাম, এটা এটা বাদ দিয়ে দিলাম, তাহলে এটা ইন্টু এটা, তারপর আমরা লসাগু করে নিলাম, থাকতেছে এটা। এবার আমরা এটা এটা বাদ দিয়ে দিলাম, থাকে রুট এ বাই বি। প্রিয় শিক্ষার্থী, তা আমার মনে হয় এটাতে আর তোমাদের সমস্যা হবে না। এবারে দেখো, তাহলে আমি এটা মুছে দিই। দেখো যদি এমন সমস্যা হয়, যদি a to the power x is equal to p, a to the power y is equal to q, এবং
s square is equal to p to the power y into q to the power x whole to the power z হয়, তবে প্রমাণ করো যে x y z is equal to 1। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, যদি a to the power x is equal to p, a to the power y is equal to q এবং s square is equal to p to the power y into q to the power x whole to the power z হয়, তবে প্রমাণ করো যে x y z is equal to 1। এবারে দেখো, তাহলে আমরা দেওয়া আছে আমরা লিখে নিই কি কি দেওয়া আছে। a to the power x is equal to p, a to the power y is equal to q, আর দেওয়া আছে এই s square is equal to p to the power y q to the power x whole to the power z। এবার দেখো, এখান থেকে আমরা তৈরি করে নিই প্রিয় শিক্ষার্থী। এবার দেখো p to the p এর মান আমরা কত আছে, a to the power x। যদি আমি এখানে লিখে দেই যে a to the power x p এর মান, তার পাওয়ার কত আছে y, ইনটু এইটাকে q এর মান যদি আমি লিখি a to the power y, তার পাওয়ার আছে কত x, এর হোল টু দি পাওয়ার আছে কত আমার z। এবার দেখো, আমরা এই যে কিন্তু p এর মান এটা বসাই দিলাম, q এর মান এটা বসাই দিলাম। তাইলে এইবারে দেখো, এই s স্কয়ার ইজ ইকুয়াল টু এটা a to the power xy into a to the power xy whole to the power z, বা a স্কয়ার ইজ ইকুয়াল টু a to the power এটা যোগ করলে কত হবে 2xy z। এবার দেখো, আমরা a বাদ দিতে পারি, তাহলে বা এই 2 ইজ ইকুয়াল টু 2xyz, বা এবারে যদি আমি লিখি যে xyz is equal to 2/2, therefore xyz is equal to ভাগ করলে কত হবে 1। এটাই কি হবে আমার প্রমাণিত। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো, আমরা যদি a to the power x is equal to p, a to the power y is equal to q এবং s square is equal to p to the power y q to the power x whole to the power z হয়, তবে প্রমাণ করো যে xyz is equal to 1। তাহলে আমরা দেওয়া আছে a to the power x is equal to p, a to the power y is equal to q, আর s square is equal to p to the power y into q to the power x whole to the power z। তাহলে আমরা এখানে p এর জায়গায় p এর মান বসাই দিলাম, q এর জায়গায় q এর মান বসাই দিলাম। তাহলে এটা গুণ করলে হয় xy, এটা গুণ করলে xy whole to the power z। এবার আমরা জানি যে গুণের ক্ষেত্রে পাওয়ারগুলি কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে 2xy তার সাথে z, এবার ভিত্তি বাদ দিয়ে দিলাম, তাহলে 2 is equal to 2xy, তাহলে xy is equal to 2/2, therefore xy is equal to ভাগ করলে হয় 1। তাহলে প্রিয় শিক্ষার্থী, তা আমার মনে হয় এটাতে আর তোমাদের সমস্যা নাই। এবারে দেখো, যদি প্রিয় শিক্ষার্থী তোমাদের একটু অসুবিধা হতে পারে, কারণ বিদ্যুৎটা চলে গেছে। যাই হোক, তাহলে দেখো, যদি এমন সমস্যা হয়, যদি
x into a to the power 1/3 plus y into b to the power 1/3 z into c to the power 1/3 is equal to 0 হয় এবং 0 এবং a square is equal to bc bc হয় তবে দেখাও যে ax cube plus by cube plus cz cube is equal to 3axyz. তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো যে যদি x a to the power 1/3 plus y b to the power 1/3 plus z c to the power 1/3 is equal to 0 এবং a square is equal to bc হয় তবে দেখাও যে ax cube plus by cube plus cz cube is equal to 3axyz. এবারে দেখো আমরা যে কিভাবে কাজটা করতে পারি তাহলে দেওয়া আছে x a to the power 1/3 plus y b to the power 1/3 plus z c to the power 1/3 is equal to 0 আর একটা বলা আছে যে স্কয়ার is equal to bc. এবারে দেখো এখান থেকে আমরা করি একটাকে আমরা এদিকে নিয়ে নিই x a to the power 1/3 plus y into b to the power 1/3 is equal to এটাকে যদি আমরা এদিকে নিই তাহলে মাইনাস z into c to the power 1/3 আমরা লিখতে পারি তাহলে যেহেতু আমাদের প্রমাণে আছে x কিউব তাহলে আমরা উভয় পক্ষকে কি করে দেই ঘন করে দিই বা plus y b to the power 1/3 এর হোল কিউব is equal to minus z c to the power 1/3 এর হোল কিউব. আমরা কাজটা কি করলাম ঘন করে তাহলে বা এবার দেখো এটাকে যদি আমরা b ধরি তাহলে a plus b হোল কিউব a plus b হোল কিউবের সূত্রটা আমরা কি করে দিতে পারি দেখো a হবে a কিউব plus b কিউব plus 3ab into a plus b is equal to থাকবে কত এখানে মাইনাস তাহলে এটা যদি আমরা ভাঙিয়ে দিই তাহলে ওই z কিউব c. প্রিয় শিক্ষার্থী এবারে দেখো তাহলে আমরা এটা কি করতে পারি যদি ভাঙিয়ে দিই তাহলে কত হয়ে যাবে এটা x কিউব a এটা হয়ে যাবে y কিউব b প্লাস 3xy 1/3 ab এই যে 3xy আর এটা দুইটাই 1/3 a আর b গুণ করে লিখে দিলাম ab আবার এটার মান লিখতে পারি আমরা মাইনাস z c টু দি পাওয়ার 1/3 এই যে এখানে আমরা দেওয়া আছে এটা সমান হলে এটা
তাই যদি হয় দেখো ইজ ইকুয়াল টু মাইনাস জেড কিউব সি। এবারে বা আমরা এটাকে লিখি এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব, এটা এদিকে নিয়ে আসি, তাহলে প্লাস সি জেড কিউব। এবার এটা প্লাসে মাইনাসে মাইনাস, এটাকে আমরা এইদিকে নিয়ে নিই, তাইলে হয়ে যাবে 3xyz যে 1/3 ABC। এবারে দেখো বা ax কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব ইজ ইকুয়াল টু 3xyz। এবার এখান থেকে আমরা যদি এইভাবে লিখতে পারি a ইন্টু বিসির জায়গায় হইল a স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো আমি এখানেই শেষ করে দিই এটাকে, যে এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব ইজ ইকুয়াল টু, এই যে এখানে এ কিউব আর এ 1/3 বাদ যাবে, থাকবে শুধু এ। তার মানে আমি লিখতে পারি এটার যে 3axyz। এটাই কি আমার দেখানো হলো। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো আমরা কি ছিল আমাদের, যদি x a to the power 1/3 প্লাস y b to the power 1/3 প্লাস z c to the power 1/3 is equal to 0 এবং a square is equal to bc হয়, তবে দেখাও যে x কিউব প্লাস by কিউব প্লাস cz কিউব is equal to 3xyz। আমরা ওই যে যা দেওয়া আছে আমরা লিখে নিলাম। এবার আমরা এটাকে কি করে পক্ষান্তর করে আমরা নিয়ে নিলাম ডান পাশে, উভয় পক্ষকে যেহেতু এনে এক্স কিউব আছে আমরা উভয় পক্ষকে আমরা ঘন করে দিলাম, ঘন করে দেয় এনে এ প্লাস বি হোল স্কোয়ার হোল কিউবের সূত্রটা ভেঙে দিলাম, যে কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটার ঘনটা আমরা করে দিলাম। তাইলে একইভাবে এটার ঘনটা যদি করে দিই এক্স কিউবে ওয়াই কিউব বি এনে 3xy, তাহলে এ বি হোল টু দি পাওয়ার 1/3, আর এটার মান আমরা লিখে বলতে পারি এই যে এটা লিখে নিলাম, পরে যা আছে আমরা তাই লিখলাম। এবার দেখো এটাকে আমরা যা আছে তাই, এটাকেও যা আছে তাই লিখলাম। আমরা এটাকে নিয়ে আসলাম এই দিক দিয়ে, এটা যেহেতু মাইনাস আছে এদিকে নিলাম গা প্লাস হয়ে গেল, তাহলে 3xyz abc হোল টু দি পাওয়ার 1/3। তাহলে এনে বিসির জায়গায় আবার আমরা স্কোয়ার লিখে দিলাম, তো এ আর এ স্কোয়ার মিলে একই, তাহলে এই 1/3 বাদ যাবে, থাকবে 3axyz। তাহলে এটাই কি আমার দেখানো হলো প্রিয় শিক্ষার্থী। তাহলে আমার মনে হয় এটাতে আর তোমাদের সমস্যা হবে না। এবার দেখো আমি এটা মুছে দিই। এবারে দেখো যদি এমন সমস্যা থাকে, যদি a is equal to 2 to the power 1/3 plus 2 to the power minus 1/3 হয়, তবে দেখাও যে 2a কিউব মাইনাস 6a ইজ ইকুয়াল টু 5, যে 2a কিউব মাইনাস 6a ইজ ইকুয়াল টু 5। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো, যদি a ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1/3 হয়, তবে দেখাও যে 2a কিউব মাইনাস 6a ইজ ইকুয়াল টু 5। তাহলে আমরা কিভাবে করতে পারি এটা দেখো, দেওয়া আছে
a to the a is equal to 2 to the power 1/3 plus 2 to the power minus 1/3 এই যদি হয় তাহলে আমরা এর কি আছে ঘন আছে আমরা উভয় পক্ষকে এটাকে ঘন করে দিই তাহলে লিখতে পারি a কিউব ইজ ইকুয়াল টু 2 to the power 1/3 প্লাস মাইনাস 1/3 এর হোল কিউব আমরা কি করলাম যে ঘন করি এবারে দেখো a প্লাস b হোল কিউব সূত্রটা ভাঙিয়ে দেই যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b বাহ a কিউব এতে থাকে কত আমরা 2 এনে 3 যদি আমরা বাদ দেই তাহলে হয়ে যাবে 2 ইনভার্স 1 3 ইন্টু 2 টু দি পাওয়ার যোগ করে দিলে তার মান হয়ে যাবে কত 0 ইন্টু এটার মান কত দেওয়া আছে আমার এ প্রিয় শিক্ষার্থী এবারে দেখো আমরা a কিউব ইজ ইকুয়াল টু 2 প্লাস এটাকে আমি লিখতে পারি সূচকের নিয়ম অনুযায়ী 1/2 প্লাস 3 ইন্টু এটার মান হয় 1 ইন্টু a তাহলে বা a কিউব ইজ ইকুয়াল টু দেখো আমি যদি একটু লসাগু করে দেই তাহলে 2 লসাগু তাহলে এটা হয়ে যাবে 4 প্লাস এটা হবে 1 প্লাস এটা হবে 3a তাহলে হয়ে যাবে কত আমার 6a বা আমরা যদি আর গুণ করে দেই তাহলে 2a কিউব ইজ ইকুয়াল টু এটা হবে 5 প্লাস 6a এবার এই 2a কিউব আমরা 6 এটাই দিকে নিয়ে আসলাম মাইনাস 6a ইজ ইকুয়াল টু 5 এটাই কি আমার দেখানো তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো আমার সমস্যাটা ছিল যদি a ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1/3 হয় তবে দেখাও যে 2a কিউব মাইনাস 6a ইজ ইকুয়াল টু 5 তাহলে আমরা দেওয়া ছিল যে a ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 1/3 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1/3 যদি হয় তাহলে আমরা যেহেতু এখানে a এর ঘন আছে আমরা উভয় পক্ষকে ঘন করে দিলাম তারপর এটা a আর এটাকে b ধরে আমরা a প্লাস b হোল কিউবের সূত্রটা ভাঙিয়ে দিলাম যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b এবার দেখো এনতে 3 বাদ থাকলো 2 এনতে 3 বাদ দিলে থাকে 2 টু দি পাওয়ার মাইনাস 1 এনে থাকে 3 এটা যদি আমরা যোগ করে দিই এটা কাটা যায় থাকে 0 আর এটার মান হয়ে যায় a এবার দেখো a কিউব এটার আমরা সূচকের নিয়মে 1/2 প্লাস 3 যে কোনো জিনিসের পাওয়ার যদি 0 হয় তার মান 1 ইনটু a আমরা 2 লসাগু তাহলে এটা 4 প্লাস 1 প্লাস 6a তাহলে আমরা আর গুণন যদি করে দিই 2 দ্বারা গুণ করলে 2a কিউব 4 আর 5 প্লাস 6a 6 এটা এদের নিয়ে আসলাম 2a কিউব মাইনাস 6a প্লাস ইজ ইকুয়াল টু 5 এটাই দেখানো হলো তাহলে আমার মনে হয় এটাতে তোমাদের সমস্যা হবে না দেখো আমি আরেকটা সমস্যায় যাই দেখো যদি x is equal to a plus b whole to the power 1/3 plus a minus b whole to the power 1/3 এবং a square minus b square is equal to c cube হয়
তবে দেখাও যে x কিউব মাইনাস 3cx minus 2a is equal to 0. তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো আমাদের সমস্যাটা ছিল এরকম যে যদি x is equal to a plus b whole to the power 1/3 plus a minus b whole to the power 1/3 এবং a square minus b square is equal to c কিউব হয়, তবে দেখাও যে x কিউব minus 3cx minus 2a is equal to 0. তাহলে দেখো আমরা এটা কিভাবে করব কাজটা, যে দেওয়া আছে যে x is equal to a plus b whole to the power 1/3 plus a minus b whole to the power 1/3. এবারে দেখো যেহেতু এখানে আমরা x কিউব আছে তা আগের মতো আমরা ঘন করে দেই, বা এই x কিউব is equal to a plus b whole to the power 1/3 plus a minus b whole to the power 1/3 এর কি হবে হোল কিউব। কি করলাম কাজটা ঘন করে, তাহলে বা x কিউব is equal to, এবার দেখো এটা আমরা আগের মতো সূত্রটা করে দিই যে a plus b যে a কিউব plus a minus b plus 3ab into a plus b। প্রিয় শিক্ষার্থী এবার দেখো আমরা এখানে x কিউব আমরা bb যদি বাদ দিই থাকবে কত 2a প্লাস দেখো যে 3 ইনটু এটা যদি আমরা সূত্র করে দেই হয়ে যাবে, লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার হোল টু দি পাওয়ার 1/3 যেহেতু পাওয়ার একই, তাহলে আর এটার মান আমরা কত লিখতে পারি ইনটু x। তাহলে এবারে দেখো বা x কিউব ইজ ইকুয়াল টু যে 2a প্লাস 3 ইনটু এইটুকের মান আমরা জানি c কিউব। তাহলে যদি এটা c কিউব হয় আমরা এখানে ইচ্ছা করলে এটা লিখেও দিতে পারি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু c কিউব, এটা আমরা দেওয়া আছে। তাহলে এটার মান যদি আমি c কিউব হোল টু দি পাওয়ার 1/3 ইনটু x, তাহলে বা x কিউব ইজ ইকুয়াল টু 2a এটা বাদ, তাহলে প্লাস 3cx থাকবে। এবার দেখো আমরা সবগুলোকে যদি আমরা পক্ষান্তর করে নিয়ে আসি তাহলে মাইনাস 3cx মাইনাস 2a ইজ ইকুয়াল টু 0, এটাই কি দেখানো। তাহলে প্রিয় শিক্ষার্থী দেখো আমরা কি কাজ করেছি, আমরা যদি x is equal to a plus b whole to the power 1/3 plus a minus b whole to the power 1/3 এবং a square minus b square is equal to c কিউব হয়, তবে দেখাও যে x কিউব minus 3cx minus 2a is equal to 0। তাহলে আমাদের দেওয়া আছে x equal to a plus b whole to the power 1/3 plus a minus b whole to the power 1/3 আর a square minus b square is equal to c কিউব। তাহলে আমরা কি করলাম, এটাকে যেহেতু x কিউব আছে উভয় পক্ষকে ঘন করে দিলাম, ঘন করে দিয়ে আমরা এটাকে a আর এটাকে b ধরে a প্লাস b হোল কিউবের সূত্র ভেঙে দিলাম যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। এবার এতে b প্লাস মাইনাসে বাদ থাকতেছে 2a 3 ইনটু এটা যদি আমরা যেহেতু পাওয়ার একটাই সূত্র করে দিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু এটার মান কত হয়ে গেল x। এবার এটার মান কত c কিউব, তাহলে এতে 3 বাদ থাকতেছে 3cx, আমরা বামে নিয়ে আসলাম মাইনাস 3 a কিউব x কিউব মাইনাস 3cx মাইনাস 2a ইজ ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী এই ছিল আমাদের আজকের নির্ধারিত পাঠ। তোমরা ভালো থাকো,
সুস্থ থাকো, নিরাপদে থাকো, নিয়মিত অনলাইন ক্লাস করো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার লাইভ ক্লাস আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।